এই যে কাগজ দিছে না এখানে দেন। এই জায়গায় একটা খাও দেন জাস্ট, এই কাগজ সোজা, বেশি বুঝেন না, এখানে একটা দেন। যদি না ওঠে, আরে না এখানে না, আপনি দেন। আরে যে এক খেয়ে দেন, কত মাছ ওঠে, একটা খেয়ে দেন। দেন, আরে নড়তেছে। কই? করে দেবো দেন, এদিকে দেন। জাল আছে নাকি? বৃষ্টি পরে এখন ভাইয়া খাওয়া দিচ্ছে, দেখা যাক কি মাছ উঠে। মাছ মারতে পারে না যায়নি, তো দেখা যাক একটা মাছ ওঠে নাকি। রেডি, 2, 3। এই মাছ করছে এখানে। কে বলছে এখানে মাছের কথা? কে বলছে, নামটা কে বলছে এখানে খাওয়া দিতে? বুঝতে হবে। না, আপনি তো এখানে দিতে চান না। জালসিরা তাতে তুলেন। ডাল বাজে ছিলছে, এদিক দিয়ে নিয়ে আসবে। তুই জন্য তাতে তুলে ঘিরে যাবে, তাতে তুলা বাদ দিয়ে। চলে গেল। শিশি এগুলো কি? হ্যাঁ, এত বড় বড় মৌসি। ডালটা না থাকলে মনে হয় মাছ আরো বেশি, তাই না? শিয়াল ডাকতেছে নাকি? মানুষ সামনে দিয়ে ট্রেন যাবে এখন। সাদা মাছ বেশি। চাঁদা নেন, চাঁদা নেন, চাঁদা ভাত অনেক ভালো লাগে। আরো 2-3টে খাওয়া দেন। সামনে দিয়ে ট্রেন যাচ্ছে এখন। আর এই পাশে ভাইয়া মাছ ধরতেছে, অনেক বড় বড়। ওই মৌসি দিয়ে দেখো, টাকিটা কই রাখলাম? ওটা ছেড়ে দিলেন? না, আছে আছে। টাকি ওর ফোনে উঠে নাই তো। দাঁড়া, এটা সাথে ওয়াও ভাই, কি মাছ রে ভাই ভাই। হ্যাঁ, পেট ভর্তি ডিম, অসাধারণ। একবার কিছুক্ষণ আগে বৃষ্টি, মনে হচ্ছে পুরো ইলিশ মাছের এর মতো মনে হচ্ছে। পানি একবার ফ্রেশ টাকি। ডিম ছাড়ছিল না তো, আবার না ছেড়ে দিব? না না না, রাখেন বলতে। হ্যাঁ, বৃষ্টির পরে মাছ ধরা হচ্ছে। আমাদের প্রথম কেউ শেষ। সালফান, একটু পানি দে। না, টাকি আছে, লাভ দিও হালকা দে না। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওরে ভাই রে ভাই, তুই পাগলা বানাই ফেললি একটু। ছাড় দিতে গেলে
ভাইয়া এখন দ্বিতীয় খাওয়া দেওয়ার জন্য যাচ্ছে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। এইখানে দিব। হুম, এটা কিন্তু পেঁচায় দিয়ে না। ওর উপর জানে পড়ে না, ওর উপরে ফেলাইলো। মা- ভালো হয়েছে। হুম, সব বড় মাছ উঠিও। জাল পড়ছে না? হুম, পড়ে গেছে। হুম, জঙ্গলের মধ্যে আসে, জালের পাশ দিয়ে পানি চলে গেছিল ওখান দিয়ে আসছিল। সেই অনেক দূরে। বড় মাছটা ছেড়ে দেন, মৌতি একটা পড়ছে বড় মাছটা ছেড়ে দেন নাকি। হচ্ছে, তুই যে মৌতি পড়ে গেছে নিচে। যাওয়ার সময় দেখছি। হ্যাঁ ওদের নিয়ে। ওয়াও। ডিম হয়েছে। হুম, ডিম হয়েছে। হুম, এরা ছেড়ে দেন, মাছ ছেড়ে দেন, ধরতে পারি নাকি? ছেড়ে দেন। কাজ আছে তোমার। যা। দেখছে ওটা কি উঠছে, ওই ওই বেসাটা খাইছে, এক তো নাই। পেট ফোলা এটারই হুম। একবারে দেশি কই। এই পাশে দেন মাছ উঠছে। ভাই 3 নম্বর খেওয়াটা দিবে এখন, 3 নম্বর ওই খেওয়াটা হয় নাই, এবার দেখা যাক কি হয়। এই পার মনে হচ্ছে অনেক মাছ উঠবে, দেখা যাক। দেখেন কত মাছ, দেরি করা যাবে। তুলে ফেলেন, জাল ছিল। মনে হচ্ছে বর্ষার পানি দেখেছি। হুম, না, তাকে আরেকটু। হুম। আব্বা টাকি রেখে দিব। হ্যাঁ, এ মাছ এই পরিষ্কার জায়গায় ছাড়াই। এ দেখিস না, ই কত মাছ উঠছে। সাদা হয়ে গেছে। দি আর্টিস্ট। ওই পাশে শিয়ালটাকে শুরু করে দিয়েছে অলরেডি। বাহ, কাছ থেকে ধরি ট্রি। বাহ, দেখছিস? মাছ ধরি, আয় এদিকে আয়। এটা বাসার ওই যে শিয়াল লাগতেছে। ওই পাশে ধানের ক্ষেতের ওই পাশে শিয়াল দেখতেছে। এটা শুধু পেঁয়াজ দিয়ে গুণা করা হবে, শুধু পেঁয়াজ দিয়ে ভর্তি করা হবে। কি রে, আর্জেন্টিনা খেলাই দিলে এরকম? তুই খেলাই তো এলো না, হারলি কেমন তাহলে? খেলা হয় নাই বলে, খেলা হয়েছে বৃষ্টির ভিতরে ওই ব্রাজিল পাইছে আর্জেন্টিনা মারছে। বাসার একটুখানি পানি দাও তো। 3 নম্বর জল খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে 4 নম্বর খাওয়া দাওয়া হবে। বৃষ্টির শেষে সন্ধ্যার আগে মাছ ধরা হচ্ছে। এতদিন তো আপনারা দিনে দুপুরে দেখছেন মাছ ধরা, তো এখন অলমোস্ট রাত হয়ে গেছে, বৃষ্টিও মাত্র শেষ হয়েছে। হুম, এই পাশে বাসার মাছ নিয়ে আসতেছে। এখন ভাইয়া 4 নম্বর খাওয়া দিবে।
আমাদের বৃষ্টি হয়েছে জন্য কারেন্ট নাই আজ যে মূলত কারেন্ট নাই এই জন্য আমরা মাছ ধরতে বেরোইছি আর ঈদের পরের দিন ঈদের দিন থেকে গরু মাংস খাইতে খাইতে এটা পোষা পাখি মাত্র বেড়ে গেল মাছ ধরতে গেলে ওই পাশে চা ধরতেছে এই পাশে ভাই এখনো মাছ ধরতেছে দেখে দেখ লাস্ট খাবে কি ধর বলে বড় মাছ পড়বে দেখি লাস্ট না এরপর একটা খাওয়া তো খাওয়াই পানি ঘুরতেছে মাছ উঠবে একবার গরু গেছে দিব আজকে পিকনিক হবে না কি যে পিকনিক কি যে পিকনিক আজ গরুর মাংস আর এইবার হয়েছে 100 পাতা তুলে ফেলেন এই বড় মাছ পড়ছে আউচ মনে হচ্ছে পা কাটছে রে পয়েন্ট আপনি এক দিবি দেবেন এক দিবি দেবেন রাখবেন দেখছিস কি মাছ এটা? মনে হচ্ছে অনেক বড় বড় মাছ জালি শুনলে যাবে ওয়াও বিগ ফিশ ঘুষ ওদিকে যাবেন ছেলেতে বাসা তাড়াতাড়ি এটা কি মাছ সালাম চলো ভিডিও করতেছিস উফ হোয়াট ইজ দিস মাছ ছেড়ে দিতে দিতে তোর হচ্ছে মাছ মরে যাবে তো নাইস ফিশিং করছি তো এই মাছগুলো অ্যাভেলেবল ধরছি তাই না আপনি একবারে পেট ভর্তি ডিম যা কি আছে করে দিলাম বড় ফুটি গো এমনি চলে গেছে মনে হয় জুতো গায়ে একবারে পরিষ্কার করে লাস্ট খাও দেখা যাক কি মাছ ওঠে অপর থেকে এই খাওয়াটা নষ্ট হলো এখানে ডাল বাচ্ছে পুরো অবস্থা খারাপ তুলে ফেলেন আর একটি খাওয়া তাহলে দিতে হবে একবার লাস্ট জারে ফেললাম আব্বা সাদা ভূতের মতো এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে ভূত যাচ্ছে আগে থেকে কেউ যদি দেয় আব্বা লাইট দিচ্ছে এখান থেকে একবার সাদা ভূতের মতোই লাগতেছে যদি রাত অন্ধকারে কেউ এরকম ভাবে দেখে যে কেউ ভয় পাবে এত সময় খাও দিয়ে এতগুলো মাছ তোলা হয়েছে সবগুলো বেলা ডিম হয়েছে দুটো টাকি হয়েছে কই উঠছে আরেকবার দেবেন মাছ হচ্ছে পেঁয়াজ মরিচ ডলে আগে হচ্ছে ম্যারিনেট করা হচ্ছে এরপরে হচ্ছে মাছের সাথে মিক্সিং করা হচ্ছে মনে হচ্ছে কাঁচাই তো এই মাছ পাবো তাজা তাজা যায় না স্বাদই তো অন্যরকম তাজা মাছের শিঙি মাছ এটা হালকা পানি দিয়ে দেওয়া হচ্ছে
এই হচ্ছে গাছের পাতা, সেগুলো দিয়ে মাটির চুলাতে জাল দেওয়া হয়। গ্রামের বাড়িতে এই একটা বিশেষ সহজ আছে। ওখানে তাহলে কি করবে তাই না? চুলা জ্বালানো হইল, মাটির চুলা। দেখুন আগুন কিভাবে জ্বলছে। বৃষ্টিতে ভিজে গাছের বাদামিগুলো সেই একটা আকার ধারণ করছে। আম গাছের আম বৃষ্টিতে দেখুন অন্যরকম মনে হচ্ছে। বড় আম, এখানে অনেকগুলো আম ধরে আছে। প্রায় 7-8 মিনিট পরে ঢাকনা সরানো হলো, এরপরে একটু জিরে গুঁড়া দেওয়া হলো তরকারির স্বাদটি আরো বাড়ানোর জন্য। রান্না প্রায় শেষের দিকে। দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর লাগছে। শেষ। এরপর চুলাতে উঠে দেওয়া হচ্ছে টাকি মাছ। টাকি ভর্তা করার আগে এরকম হচ্ছে মরিচ পেঁয়াজ দেন না, পেঁয়াজ করে দিন, লবণ দিয়ে দেওয়া হলো। চুলাতে যখন রান্না করা হচ্ছিল তখন অনেক সুন্দর ফুলের স্মেল পাচ্ছিলাম। আমার মনে হয় এই ফুলই থেকে এত সুন্দর সেন্ট বের হচ্ছে। তো লাইট হাতে দেখতে আসলাম এই ফুলগুলো, টেস্ট করে দেখি। সেই স্বাদ। আসলে তাজা মাছের অবশেষে সেই পুকুর থেকে অবশেষে সেই পুকুর থেকে মাছ ধরে অবশেষে খাচ্ছি। অনেক বড় মাছটা অনেক স্বাদ হয়েছে, বিশেষ করে পুঁটি মাছটা দেখুন, অসাধারণ স্বাদ। দেখি খায়, দেখি কেমন লাগে। ওয়াও।